নবীর আদর্শ নাই। যদি একটা আদর্শই থাকতো, একটা কয়টা? নবীজি তো দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উনি মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হয়ে লম্বা সেজদা করছেন। উম্মতকে বুঝাইছেন, উম্মত সবকিছুর চাবিকাঠি কিন্তু নামাজ। মেসেজ দিছেন, যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা। একটাই আদর্শ যদি পালন করতাম 100-এ 100, মা বোনরা যদি করতো, পুরুষরা যদি করতো, যুবকরা যদি করতো, বৃদ্ধরা যদি করতো, সবাই যদি করতাম, আজকে নবীর ইজ্জত রাখি। আসেন, আমার কথা শেষ, আর লম্বা করতে চাইতেছি না, ইজ্জত রাখি নাই। আসেন, মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন, যে না, এই প্রোগ্রাম বাইরে হতে দেওয়া যাবে না, এই প্রোগ্রাম তো আমার ঘরেই হবে। বিদায় আসেন, আজকে মনের থেকে তওবা করি। করবেন? যে আল্লাহ আমরা বড় ভুল করে ফেলছি। করবেন? কে কে করবো দেখি? হ্যাঁ, পাক্কা? যুবকরা কি বলে? পাক্কা? তাইলে বইলা দাও, আল্লাহ আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন, আপনি আমাদের সাহায্যে নাইমা আসেন। আর অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো, 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 ছাড়বো। নামাজ মুসলমান আজ ফিরে আসো। বেশি করতে হবে না, আমি বললাম না 100% মুসলমান দুটা কাজ করো। 100-তে 100 মুসলমান দেশ সরকারিভাবে ঘোষণা দিয়া তওবা করো যে আমরা আল্লাহর কাছে ভুল করে ফেলছি। তওবা করো, তওবা ডে উদযাপন করো, তওবা ডে। যেরকম আমরা কিছু দিন মানাই না, আরে বুঝছেন তো আমার কথা, কিছু দিন উদযাপন করি না, না করি না? পয়লা বৈশাখ করি, ঠিক না? কিছু দিন উদযাপন করি না? সরকার, সারা মুসলিম সরকার একটা দিন নির্ধারণ করুক যে আজকে আমাদের তওবা ডে, আমরা সব আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে কি করব? আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, ঠিক না? আমেরিকার লোকে মনে হয় পাইরা উঠবো না, ঠিক না? বয়স হয়েছে না? বয়স হয় নাই না? আসতে কইতেছে সবাই, বয়স হয়েছে না? মনে হয় আমেরিকার লোকে পাইরা উঠবো না, ঠিক না? রাশিয়ার লোকে পাইরা উঠবো না, ঠিক না? নাইলে পাঠায় না কেন, ঠিক না? পারবো? বিশ্বাস হয়? হ্যাঁ, রব্বুনাল আন কামান কান। আমাদের রব ওই রব যে আগেও যেরকম ছিল এখনো ওরকম। আমাদের রবের ভিতরে কোনো চেঞ্জ নাই, খাজিনায় কোনো চেঞ্জ নাই। আল্লাহর তো শুধু হুকুমের দরকার। কিসের? কিসের? কিসের দরকার? শুধু হুকুমও না, ইচ্ছার দরকার। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিন্তু আমরা বাঁচতেছি আল্লাহ পাইরা উঠবো না, বুড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বয়স হয়ে গেছে, ঠিক না? বাজেটে মনে হয় ঘাটতি হয়ে গেছে, ঠিক না? আল্লাহ ওরকমই আছে, শুধু আমাদের তওবা করে ফিরতে হবে। আর আজকের থেকে 5 ওয়াক্ত 100% মুসলমান নামাজ পড়ো, আর ইহদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়া দেখো, পড়া দেখো। নামাজ শেষ করতে পারবে না, এদিক দিয়া খবর বাইসা আসতে থাকবে যে ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে। আল্লাহ 3টা কথা আমাকে বুঝাইয়া দিছে, হাদিসে কুদসির ভিতরে আছে। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা। বেশি কিছু লাগবে না, আমি জমিন রে হুকুম দিব
সবাইকে পেটের ভিতরে নিয়ে আসবে। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। তোমরা কি জানো আমেরিকা কোথায়? দুই দিকে কি কি দুই দিকে? একদিকে আটলান্টিক, আরেকদিকে কি সাগর? প্রশান্ত মহাসাগর, প্যান প্যাসিফিক। দুই দিক দিয়ে দুটোটা পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? প্যান প্যাসিফিক পার হইতে 8 ঘন্টা লাগে। টোকিও টু লস এঞ্জেলিস 8 ঘন্টা লাগে পার হইতে। আর আটলান্টিক পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? সমুদ্রকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আমি কিতাব দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন, আমার হাতের করে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, বাকি সব আমার এই 2 চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে, কেন আমি চোখে দেখছি আর আরেকজনে কিতাব পড়ছে। সমান? কোরআনে যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ। আমি 60 ফিট আলা, 60 হাত লম্বা, 120 ফিট ওয়ালা কওমে আদের মাথার খুলিও দেখছি। মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি 2 চোখ দিয়ে দেখা আসছি, ওদের এলাকা দেখা আসছি। আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের পায়ে ধরে আসেন, আমরা সারাদিন আল্লাহর কাছে তওবা করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না। বাংলা একটা কথা বলে, মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না, সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না। আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার কি ইচ্ছা রাখেন না। আল্লাহ নিজে লড়বে, নিজে 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 নিজে। আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই। আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না, লড়াবে না। আল্লাহ বদরে বইলা দিছেন, বন্ধুকে বলছে আপনি মারেন না, আমরা মারছি। এখানে 2টা প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে, তাইলে এই গরম, এই রমজান, এত দূর মদিনার থেকে আমাদেরকে বদরে কেন নিয়ে আসলেন? আপনি যখন মারছেন আপনি মেরে দিতেন, আমরা বাড়িতে থাকতাম, রোজা রাখতাম। রমজান মাস, একদিকে গরম আবার রোজা, এটাও তো ছেড়ে দিছি রোজা। ওই মাসে রোজা ওই কয়দিন রোজা রাখা হয় নাই, আমগরে কেন আনলেন? আল্লাহ কয় বন্ধু আপনি না আসলে খেলা জমবো না, আপনারে খেলা জমানোর জন্য আছে। কি খেলা? কি আমারে ডাকলি কে লেগা? কয় ডাকছি কে লেগা, দেখি তোর শক্তি কতটুকু। লেগে তো ডাকে না, বুঝাইতে পারি না তোমার। আরেকটা জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন? দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। খেলবো তো আমরাই, কিন্তু দর্শক তো লাগবো। আপনার দর্শক হিসাবে নিয়ে আসছি, আপনি দেখতে থাকেন, আমরা খেলতে খেলবে আল্লাহ। হার যুগে আল্লাহ খেলছে, এখনো আল্লাহই খেলবে, কিন্তু শর্ত হইল আমাকে তওবা করে ফিরে আসতে হবে। মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান, বাস্তবিক আমি নবীর উম্মত। এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম, হতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করে থাকে। আমি তো বলতেছি রাগ হয় না, আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি না। আমি বলি আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে? কয় মাস?
মাস, 8ম মাস চলতেছে। কত? 8 মাস চলতেছে। এইখানের একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত করছেন? একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত করছি? একজন পেলাম। কেননা 2 জন 3 জন, 5-6 জন হয়েছে আর কি, আর বেশি না। অথচ হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 2 রাকাত করে নামাজ পড়া সেজদায় যায়া বলতো, আল্লাহ তুমি না হুকুম দিছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া, আল্লাহ আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যেতে হবে, কতগুলা সমুদ্র পার হয়ে যেতে হবে। আমরা ওইখানে যাই তো যাই কি কইরা? আমি কিন্তু তোমার কদমে আয়া পড়ছি, তুমি সাহায্য করো। করছেন? কি করছেন? একজন যুবক তো হাত উঠাইতে পারল না যে আমি 2 রাকাত করছি, 8 মাস হয়ে গেছে। আচ্ছা বাদ দেন নামাজ, আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করছেন? মাশাআল্লাহ, এডি কইরা থাকতে পারে। এরা মনে হয় 2500-এ আমার ওয়াজ শুরুতে শুনছে। যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি 2500-এ মনে হয় 50টা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না, 2 টাকা সদকা করো। এরা মনে হয় ওইখানে শুনছে, তারপরে 2 টাকা করছে, বাকি মজমা তো করে নাই। আমাদের তো 2 টাকা সদকা করা দরকার ছিল। হাদিসে তো আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে। আমি 2 টাকা সদকা করে বলতাম, আল্লাহ আমি কিন্তু 2 টাকায় সদকা করলাম ফিলিস্তিনের জন্য, আপনি কিন্তু বিপদটা দূর করে দেন। আপনার বন্ধু না বলছে সদকা করলে নাকি বিপদ দূর হয়? আপনি জানেন না আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়? আমরা মন চাইলেও যাবো তো যাবো কি করে? যাওয়ার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, বিদায় আমি সদকা করলাম। আমরা তো সদকা করি না। উচিত ছিল কি ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি খালি চিল্লাইলেইব না কামও করতেইব? তাইলে আজকের থেকে নিয়ত করেন, যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত করব। কে কে পড়বেন দেখি? মনের থেকে বলেন কিন্তু, যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাবো ততদিন আমি 2 রাকাত, আর যদি না পড়তে পারি 1 টাকা হইলেও ডেলি সদকা করব। পারবেন? এটা তো সহজ। 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করমু, করতেইব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। আল্লাহ আজকে চাইতেই চাইছিলাম না, কেননা প্রথমেই বুঝা ফেলছি এই মজমা কবুল হওয়ার কথা ছিল রোডে, হওয়ার কথা ছিল ময়দানে, আপনি নিয়ে আসছেন আপনার ঘরে। এটা দিয়েই বুঝতেছিলাম যে এই মজমা কবুল হয়ে গেছে। কবুল যেটা হয়ে যায় ওইখানে আবার হাত পাতবো কি কইরা? তারপরও সবাই বলতেছে হাত পাইতেই ফেললাম মালিক, কিন্তু কোথায় বসে হাত পাতলাম এটাও তো দেখেন, কাদেরকে নিয়ে হাত পাতলাম এটাও দেখেন, কোন সময় হাত পাতলাম এটাও দেখেন। শুধু সামনে যারা আছে তারা না, মসজিদের ভিতরে যারা আছে তারা না, বাহিরেও মানুষ ভরা। আয় আল্লাহ, আমার মন বলে অন্তরালেও মাবুলরা হাত উঠায় বসে আছে, যুবকও হাত উঠায় বসে আছে, যুবতীও হাত উঠায় বসে আছে, ছোট হাত উঠায় বসে আছে, বড় হাত উঠায় বসে আছে, সাদা দাড়িওয়ালাও হাত উঠায় বসে আছে, কাঁচা দাড়িওয়ালাও হাত উঠায় বসে আছে।
মালিক আজকে বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো যে যুবকরাই আয়োজন করছে, যারা এই আয়োজনটা করছে, আল্লাহ তাদের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীকে কবুল করেন, 2500কে কবুল করেন, 2500কে কবুল করেন, আর মানুষগুলাকে কবুল করেন, আর নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ কবুলিয়াত চাই। আজকের মজমা যে কবুল হইল, আয় আল্লাহ এটার কোন নিদর্শন আমাদেরকে দেখায় দেন, কাউকে না কাউকে দেখায় দেন, যাতে যুবকরা আরো উৎসাহিত হয় যে আজকের মজমা কবুল হয়ে গেছে, আজকের যুবক কবুল হয়ে গেছে, যুবতী কবুল হয়ে গেছে, নারী কবুল হয়ে গেছে, পুরুষ কবুল হয়ে গেছে, ছোট কবুল হয়ে গেছে, বড় কবুল হয়ে গেছে, দাড়ি কাঁচা কবুল হয়ে গেছে, দাড়ি পাকা কবুল হয়ে গেছে। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আল্লাহ আমরা আমাদের গুনাহ মাফ চাই, আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমরা ফিরে আসতে চাইতেছি মালিক, ফিরে আসতে চাইতেছি। সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই, সুবিধা মুক্ত করতেছি কিন্তু নবীর ইজ্জত রাখি নাই, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আমরা তওবা করলাম, মালিক আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যাদের কুল খালি সন্তান দিয়ে কুল ভরা দেন, যারা বিয়ে শাদী নিয়ে পরেশান, ছেলে তো সঠিক পাত্রীর বন্দোবস্ত করে দেন, মেয়ে তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, সন্তানকে মা বাবার বাধ্য বানান। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ এই 2500-এর মাটির নিচে যারা ঘুমায় আছে, লাল সবুজের মাটির নিচে যারা ঘুমায় আছে, দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে, সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাহফিলের সাথে যারা বক্তা হিসাবে, শ্রোতা হিসাবে, আয়োজক হিসাবে, সাহায্য সহানুভূতিকারী হিসাবে আয় আল্লাহ যারা ছিল, এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা। একটা ঈদ লাশ আর গুলির ভিতরে চলে গেছে, আরেকটা ঈদ সামনে আসতেছে মালিক, ওটা যেন লাশ আর গুলির ভিতরে না যায়, এর আগেই আপনি ডিসাইড করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই আপনি কলেমার ঝান্ডাকে বলন্দ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। প্রথম ধাপের ইলেকশন আজকে হয়ে গেল, জানি না হানাহানি মারামারি কাটাকাটি কতটুকু হলো। আয় আল্লাহ সামনে যেই ধাপগুলো আছে ওই ধাপে আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি চাই না। আয় আল্লাহ সঠিকভাবে সুস্থভাবে কোনো রক্ত ঝরানো ব্যতীত আপনি করে দিয়েন। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান, আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান, দুর্যোগ থেকে বাঁচান, আকাশের জমিনি বালা মুসিবত থেকে বাঁচান। আয় আল্লাহ দুশ্মনের চোখ থেকে বাঁচান, দুশ্মনের হাত থেকে বাঁচান, দুশ্মনের চিন্তাধারার থেকে বাঁচান, দুশ্মনের পাও থেকে বাঁচান। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সর্বশেষ আয় আল্লাহ 2500 যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন, এই মজমার যুবকদেরকে আমাকে ভিক্ষা দেন। আমি আপনার ঘরে বসে এদেরকে ভিক্ষা চাইতেছি, এদেরকে আল্লাহ আপনার আশেক যুবক বানা দেন, আপনার হাবিবের গোলাম যুবক বানা দেন, আপনার গোলাম যুবক বানা দেন, আপনার হাবিবের আশেক বানা দেন, এদেরকে দিনদার বানা দেন।
আল্লাহ আর যুবকদেরকে এইভাবে চলতে দেখতে চাই না, মন মানে না আল্লাহ। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা যারা দুয়ার দরখাস্ত করছে, কারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করা দেন, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করা দেন, সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনার রহম আর করম দ্বারা কবুল করা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। দয়া করে কোন মুসাফা না করুন। আমার দেশটা যদি এরকম হইতো যে সবাই যদি রমজানে নিজের পক্ষে জান্নাতকে বুকিং দিত, বুকিং না, জান্নাতকে নিজে নিয়ে আনিত, সার্টিফিকেটই নিয়ে আনিত। সহজ একটা পদ্ধতি ছিল। আমি দুনিয়ার একটা দেশে 6 বার গেছি, ওটার নাম চাঁদ, আকাশের চাঁদ কিন্তু না, আফ্রিকার একটা দেশ। ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 পয়সা মুনাফা নেয় না। আমি জিজ্ঞেস করছি কেন নেও না? আমরা গরিব মানুষ তো, রমজান জান্নাত কামানের মাস, আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই। এটা হলো বিক্রেতার কথা। ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো? কয় আমরা ওই দামেই কিনি বটে, আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে চাই, তো আমরা কিছু বেশি পয়সা হাদিয়া হিসাবে তাকে দিয়ে আসি। 10 টাকা দাম, 12 টাকা 2 টাকা তাকে হাদিয়া দেই। লাভ না কিনা? কিনা লাভ পাইলো না? পাইলো না? জান্নাত দুজন পাইলো না? পাইলো না? আপনারা কি সার্টিফাই করেন জান্নাত দুজন পাইলো না? পাইলো না? হায় আফসোস, আমার জাতি যদি এরকম হতো। ক্রেতা যদি এই মনোভাব নিয়ে যাইত যে বিক্রেতা নিজের দামে, যেই দামে কিনা ওই দামে বিক্রি করবে, কিন্তু আমি কিনবো বটে, কিন্তু আমি কিছু বেশি পয়সা তাকে হাদিয়া দিয়ে আসবো, সহানুভূতি দেখাবো। দোয়া করেন আমার দেশটা যেরকম এরকম হয়। চান আপনারা? আমার দেশটা যদি এরকম হইতো তাহলে মনে হয় বুকটা ভরা যেত। যে মানুষটা সৃষ্টি সেরা, যাকে আল্লাহ এত ভালোবাসেন, ওই মানুষটার একটা কথা ভাবা উচিত। এটাই আমার শেষ কথা, ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। দুনিয়ায় আমাদের অবস্থান যেমনই থাকুক না কেন, অবস্থান তো বোঝেন, পজিশন তো বোঝেন, যেমনই থাকুক না কেন, কুড়ের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক, উঁচা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক, আর চাই অফিসের গেটেই থাকুক, অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে, ঠিক না? কি শব্দটা বললাম না আমি? ঠিক না? আবার টেবিলে টেবিলেও অবস্থান আছে, ঠিক না? এক টেবিল থেকে আরেক টেবিল, এটাও শব্দটা বললাম না আমি। শব্দটা বললে বলতে পারি, কিন্তু বললাম না। দুনিয়ায় অবস্থান যেমনই থাকুক, আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব। যে কখন যাব এটাও জানি না। যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত, আমিও মানি শিক্ষায় অনেক উন্নত, টেকনোলজিতে আমরা অনেক উন্নত, আমিও মানি। দুনিয়া আজকে টেকনোলজিতে অনেক ঊর্ধ্বে, আমি মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই কে কখন যাব এটার জানার কোনো ইঙ্গিত পাওয়ার, জানা তো দূরের কথা, কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসে না। আমরা কিন্তু চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কে কখন যাব এটা কারো জানা নাই। আমি কি আমার অফিস থেকে যাব, না আমি আমার বাড়ি থেকে যাব, না আমি আমার ঘর থেকে যাব, না রোড থেকে যাব, না হাসপাতাল থেকে যাব, কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না। ইঙ্গিত পাওয়ার মতো কোনো মেশিন আসে নাই। দুনিয়া উন্নত বটে আমি মানি,
কিন্তু এইখানেও দুনিয়া অনুন্নতই বলা যায়, অজ্ঞ থেকে অজ্ঞ, যে দুনিয়া জানে না ভূমিকম্প কখন আসবে, ঠিক না? এই দিকে যদি তাকাই তো মনে হয় পশুও আমাদের চেয়ে বেশি বিজ্ঞ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগন্যাল পায় না, পায় না? মানেন আপনারা না মানেন না? কিন্তু সৃষ্টির সেরা জীবটা জানে না যে ভূমিকম্প কখন আসবে। হ্যাঁ, আসে মাটিতে শোয়া রেখা চলে যায়, ঠিক না? প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের হাতে থাকে না, থাকে? তো যেই মানুষটা জানে না কখন যাবে, শেষ কথা কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে দিলে কাটতে পারে। আমার অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, যার কাছ থেকে আসলাম, যার কাছে চলে যাব, যিনি আমাকে আকর্ষণের পাত্র বানায় ফুটায় তুললেন, একটু ভাবি, চিন্তা করি যে ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। এটা আমাদের ডেলি সকাল বিকাল ভাবা উচিত ছিল যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু, আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু। কিন্তু ওইখানে তো বাজার একটাই হবে, একটাই বাজার হবে, সত্য এটাই, কসম খোদা, ওইখানে বাজার একটাই হবে। আজকে হাজারো বাজার, নাইলে কবি কেন বলতেন ইস দুনিয়া মে হাজারো মালি থে। মালি বোঝেন? আমরা প্রত্যেকেই কিন্তু তার পরিবারে একজন মালি, অভিভাবক একজন কি, আমার পরিবারটা একটা বাগান, আমি একজন মালি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি অফিসের সবচেয়ে বড় অফিসটা একটা বাগান, আমি একজন মালি। তো কবির কথাই সত্য, इस दुनिया में हजारों करोड़ों लाखों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যখন চলে গেছে তো দুই হাত খালি ছিল। সত্য এটাই, আমাদের আপনজন যারা চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। মেরে আজিজো, রাগ হয় না আমার উপরে, কেউ অপব্যাখ্যা করেন না, নেটে খুঁজলে এখনো পাওয়া যাবে। করোনা লগলে মানুষ এই চিৎকারও দিছে যে আমার এন্টার প্রপার্টি আমি লেখা দিব তোমাদের নামে, শুধু আমাকে স্বাভাবিকভাবে দুটা শ্বাস নিতে দাও। সত্য তো? শুধু স্বাভাবিক আমাকে শ্বাস নিতে দাও। হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান কবরস্থান চিনে কিন্তু কবর চিনে না। জানাজা কাফন দূরের কথা, করুণায় মারা গেছে বুদায় শেষমেশ বাপের চেহারা পর্যন্ত দেখে নাই, মার চেহারা পর্যন্ত দেখে নাই। আসেন দুনিয়ালারা, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। আমি বলবো দুনিয়া সস্তা দামের কাপড়টা নিয়ে গেছে, এটাই আমরা চোখে দেখছি। আমল তার সাথে কি আছে ওটা আমরা দেখিও নাই, আর টেকনোলজি আসেও না। দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি, আমি দুনিয়া কুইরা বলতেছি, আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি। চাঁদে পা রাখা কেন, বাড়িও বানানো যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের ফুটেজ আনা যায় না, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় না, মাত্র 2.5 হাত নিচে। সত্য এটা। কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি না। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়ায় আমার পজিশন যাই হোক, আইডি আমার জেবে যেমনই হোক, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই এমন না, আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না? পেশাগত আইডিও থাকে, আবার পদবিগত আইডিও থাকে, ঠিক না?
এটা নিয়ে আমার কোনো সে নাই। আমি এটা নিয়ে আলোচনা বা সমালোচনাও করতে চাই না, এটা আমার বিষয়ই না। আমি আপনাদেরকে ভাবাইতে চাই, কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করলাম, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম। মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ ঘটতে থাকে, বিকাশ। আবার টাকা বিকাশ করা বুঝেন না, মানুষ যখন ভাবে তো আল্লাহ বিকাশ ঘটায় দেয়। এইখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে। আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায়া যদি না ভাবে কালকে কিনিয়া যাব আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে, তাহলে ইচ্ছা স্বাধীনতা কারণে এতটুকু হারায় যে যা খুশি তা চিন্তা করতে পারে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আল্লাহ যা খুশি তা চিন্তা করতে দেন, যা খুশি তা লিখতে দেন, যা খুশি তা বলতে দেন, যেমন খুশি তেমন চলতে দেন। নাহলে আপনি ভাবেন 24 ঘন্টা অক্সিজেন খান নেন, নেন কোনটা? পিওর, ঠিক না? ছাড়েন কোনটা? কি দূষিত, ঠিক না? আচ্ছা, আপনারা তো পুরা এই বাংলাদেশের সচিবালয়ের লোক, ঠিক না? হার্ট অফ বাংলাদেশ, ঠিক না? হ্যাঁ, একটা প্রশ্ন করি, আমাদের ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, কতটুকু সময় নেয়, কতটুকু? আচ্ছা বলেন না কতটুকু? হ্যাঁ, আচ্ছা 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? কি যুবক? হ্যাঁ, কিন্তু 1 সেকেন্ডও না, এটার জানি আরেকটা কি শব্দ আছে, হ্যাঁ, মিলি সেকেন্ড, ঠিক না? আচ্ছা বলেন, আপনি নিলেন কোনটা, ছাড়লেন কোনটা, মধ্যখানে দূরত্ব কতটুকু? হাফ সেকেন্ড, ঠিক না? এই হাফ সেকেন্ডের ভিতরে যে দূষিতটা ছাড়লেন, এটাকে আবার রিফাইন করে পিওর আপনাকে কে কইরা দেয়? আমাকে বলেন, কে কইরা দিল? হয় স্বাধীনতা যদি না দিতেন, হাফ সেকেন্ডের ভিতরে আপনি ছাড়লেন, দূষিতটা নিলেন, পিওরটা, ওই দূষিতটাকে আবার রিফাইন করে আপনাকে ফেরত দিতেছে। আরেকটা দিয়া বুঝাইলে মনে হয় ভালো হবে। 2020-এ যারা আমরা মাস্ক পরছি, একসাথে কয়টা পরছেন? হ্যাঁ বলেন, যখন আপনি নিছিলেন তখন কোনটা? পিওরটা, ঠিক না? হ্যাঁ, যখন ছাড়ছিলেন তখন কোনটা? এই 3টা মাস্কের ভিতর দিয়ে এই হাফ সেকেন্ডের ভিতরে এটাকে পিওর করে আবার আপনাকে সাপ্লাই দিল কে? যদি না দিতেন, 8 ঘন্টা আপনি অফিসে থাইকা আপনি যদি ওই পিওরটা ছাড়তেন, তাইলে দূষিতটা ছাড়তেন, আবার ওইটাকে টানতেন। এইভাবে যদি 8 ঘন্টা ডেলি আপনি দূষিতটা টানতে থাকতেন, আপনার বিজ্ঞান দিয়ে আমাকে বুঝান, আমাকে WHO থিওরি দিয়া বুঝান, আমাকে ডাক্তারি বিজ্ঞান দিয়া বুঝান, 8 ঘন্টা যদি আপনি কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন, আপনি সুস্থ থাকতেন তো থাকতেন কতক্ষণ? আমাকে বুঝান, বুঝান আমাকে। আমি কোরআন হাদিস বুঝি না, আমি থিওরি বুঝি, আমাকে বুঝান। রাগ হয়ে যায় না। আল্লাহ আমাকে দুনিয়াটা ঘুরান, আমার চোখে অনেক কিছু দেখা আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, 7 মহাদেশ আমি দেখা পেয়েছি। আপনাদের উন্নীত কোনো বিশ্ব নেই যেখানে আমি না গেছি, আমার পায়ের দাগ না আছে। আমি চিনি সব, আমাকে অনেক কিছু বুঝাইতে হবে না। যে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা নেই, পিওর নেই, আর দূষিত ছাড়ি, হাফ সেকেন্ডের ভিতরে ওটাকে আল্লাহ পিওর করে আবার আমাকে সাপ্লাই দেয়। স্বাধীনতা যদি না দিতেন,
আপনি আল্লাহর বিরুদ্ধে ভাবতেন, তাই না? এটা কার? কে দিছে এটা? জানেন কি এখানে রাখা আছে? ছোট একটা মগজ দেখলে কি হবে? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে পেঁচাইছেন আল্লাহ। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ব্রেনটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে পেঁচানো। আপনার বিজ্ঞান আমার সাথে একমত হবে। পিন দাঁড়া করে রাখতে যতটুকু জায়গা লাগে এটার ভিতরে ফুল একটা কম্পিউটার সেট করা আছে। একজন মানুষের ব্রেনে যতটুকু কম্পিউটার আছে 800 কোটি মানুষের একদিনের খাবার হয়, যদি এটাকে যান্ত্রিক পার্টস হিসাবে বিক্রি করা হয়। সার্চ দিয়ে আপনার বিজ্ঞান থেকে জিজ্ঞাসা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। 24 ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ। কয় লিটার দেয় ডেলি? 550 লিটার ডেলি নেন। মাসে 16,500 লিটার নেন। ডেলি সুস্থ রাখার জন্য আপনার কিডনি, আমার কিডনিকে পার 40 মিনিটে একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে। পার 40 মিনিটে একবার আপনার কিডনি ডায়ালিসিস করে। আপনাদের বিজ্ঞান, আমাদের বিজ্ঞান 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। 7 দিন টানা, 7 দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে নাই। উর্দে 5 দিন পারে, 5 দিন। তাও সিরিয়াস হলে ডেলি করে 36 বার কিডনি ডায়ালিসিস। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। না বেরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তোমরা অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। শুধু সীমা রেখায় পা দিতে দেরি। ইদা যা আজালুক, সীমা রেখায় পা দিতে দেরি। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক, চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়ে তুলব, তো সমগ্র সৃষ্টির 50,000 বৎসর আগে আল্লাহ কোরআন লেখা, কোরআনে ঘোষণা দিয়া দিয়েছেন, ওয়ালাউফি বুরুজিন মুশাইয়্যাদা। যত প্রতিরোধ করো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসবো। তোমার প্রতিরোধ খবরই পাবে না। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ফুটেজ আসে না, আর কোনো দিন আসবে না। চাই আপনি হোবল ফিট করেন, হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীনও যদি ফিট করা হয়, তারপরে মালাকুল মউতের ফুটেজ নিয়ে আসতে পারবে না। পারবে? হ্যাঁ, ইম্পসিবল। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব, উঠায় নিয়ে যাব। আজকে স্বাধীনতার কারণে যদিও তুমি মানো না, তোমাকে কিন্তু আমরা বায়োমেট্রিক কইরা তারপরে পাঠাইছি। রাগ হয়ে যাবে? আমরা বায়োমেট্রিক হয়ে আসছি। বায়োমেট্রিক তো দুনিয়া শিখলো জমা 8 দিন। আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক কইরা পাঠাইছেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। ঠিক না? এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে, সে নাই। দোকান আছে, সে নাই। কোম্পানি আছে, সে নাই। ফ্যাক্টরি আছে, সে নাই। ঠিক না? না, নাই। মউত কাউকে ছাড় দেয় না, আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, বচপন নে বরসোं খেলায়া, জওয়ানি নে মজনু বানায়া। যৌবনের তাড়নায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তাড়নায় হয় না, হাজারো তাড়নায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য। সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না। সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির কিয়া কিয়া সিতায়া। একটা সময় হয়, বৃদ্ধ যখন হয়ে যায়,
তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই জন্যই তো মসজিদে চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেন বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না, ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, তুঝে দুনহাইকে রহম সবসে আলা। বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুল করে ফেলছি, দাবি তো করি মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই, শুধু নামটা আছে, নামটা শুধু কি আছে, ইসলামের কিচ্ছু নাই। আপনি নির্যাতিত হবেন না, কে হবে? আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি তাখাইয়ুল দ্বারা, ধ্যান ধারণা দ্বারা। আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করব, তো করব কি করে? মুসলমান তো দাবি করে, কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান। পোশাক দেখলে মনে হয় না, খাওয়া দেখলে মনে হয় না, চলা দেখলে মনে হয় না, উঠা দেখলে মনে হয় না, ফিরা দেখলে মনে হয় না, গুম দেখলে মনে হয় না। মুসলমান সে উদযাপিত করবে 14 তারিখ। বলো যুবকরা, 14 তারিখ এলে তোমরা কি করো? এটা মুসলমানের 14 তারিখ ভালোবাসা ডে মুসলমানের। মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে, 364 দিন জুতা দেখাবে, আর একদিন খালি কইব ইউ আর মাই হানি। মনে হয় বোঝো না তোমরা? তুমি আমার মধু, ঠিক না? বৎসরে একদিন। মুসলমান তো মুসলমানকে 365 দিন ভালোবাসবে। তোমার ঘরে যে ছেমরিরা জুতায় না কিনলে গে, এটাই আমি বুঝাইতে পারি না মনরে। তুই যদি আমারে ভালোবাসস তো ডেলি সকালে উঠা আগে একটা ফুল আমারে দিয়া যাবি, তাই না? তুই ভালোবাসস। বৎসরে একবার টোকায় টাকায় কর্তিকা পুরান সুরান গ্রান নাই সেরান নাই, একটা ফুল লই আয়া খারে কস আই ডট ডট ইউ লেখা পাঠামো তোরে জুতামো দইরা। কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না? তোমার ঘরে তো ডেলি জুতা পাঠান দরকার। মহব্বত যদি করো তো 365 দিনই ফুল পাঠাও। 14 তারিখ আইলে মাথা লয়া যায়। 14 তারিখ কাদের? কাদের? কারা আবিষ্কার করছে? 31st নাইট কারা আবিষ্কার করছে? আরে বলো, 31st নাইটে তো তোমরাও মাথা লয়ে যাও, ঠিক না? কি এখন ঢাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে। পুলিশ প্রশাসন গ্রামে কিছু পায় না, তো ঢাকা শহরে চৌকান্না থাকে, অ্যালার্ট থাকে। এখন ঢাকা শহরের গুলা সব আয়া পড়ছে গ্রামে, সারা রাত্র তাফালিং করে, ঠিক না? 31st নাইট কার? তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে, ঠিক না? আল্লাহ যে গজব পাঠায় না, শুকরিয়া আদায় করো। রমজান মাস দিছিল আমাদেরকে, 30% মুসলমান নামাজ পড়ে নাই। বলেন এইখানে যারা আছি রাগ হয়েন না, পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা? কয়জন বলো? 70 মাসের নামাজ তো অ্যাডভান্স পড়া রাখা যায় এক রমজানে। 70 মাসের 70 মাসের ফরজ অ্যাডভান্স পড়া রাখা যায়। অ্যাডভান্স বোঝো? আগে এক ফরজ কয় গুণ রমজানে? কয় গুণ? আমারটা সত্য হইল না? হইল না? কয়জন নামাজ পড়ছে? গরম যে দিছিল এমনে দেয় নাই, এমনে দেয় নাই। আগুন দেওয়া দরকার ছিল, আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল। সামান্য একটু বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো, শেষ হইতে পারে না। পারে? পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক না?
70 মাস অ্যাডভান্স ইবাদত করে রাখার সুযোগ ছিল রমজানে। 30% মুসলমান নামাজ পড়ে, 20 দিন পড়ে নাই মানলাম। দোকান পাট, ব্যবসা বাণিজ্য, চায় চাকরির কারণে পারে নাই। শেষ 10 দিন যদি মসজিদে উপচে পড়া ভিড় ভরা দিত, উপচে পড়া ভিড় হতো শেষ 10 দিন, আর বলতো আল্লাহ 20 দিন যাই ঝামেলার কারণে আসতে পারি না, শেষ 10 দিন নাজাতের পড়ব, দেখো মসজিদ কেমনে ভরা দিছি। এক রাত্র 83 বছর, তাইলেও তো মানতাম, কিন্তু শেষ 10 দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল, ঠিক না? এইখানে আসে, এইখান থেকে ঢাকা গাউসিয়া মার্কেটে গেছে, এইখান থেকে ঢাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে, এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে, এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে, কিনতে যায় নাই, খালি ডিজাইন দেখতে গেছে। মনে হয় বোঝেন না, ওরা বুঝছে, কেননা সব মার্কেটে তো ওনারা আসে না, গুলশান আলারা সব মার্কেটে আসে না, বাড়িয়াদার আলারা সব মার্কেটে আসে না, বনানী আলারা, ধানমন্ডি আলারা, উচ্চ লেভেলের উচ্চবিত্তরা সব মার্কেটে আসে না। তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখার লেগা, মুখা, শুধু চেহারা দেখতে গেছে। জিজ্ঞেস করেন, ও যায় নাই, কিন্তু এইখান থেকে গেছে হুন্ডা নিয়া, সারা রাত্র শেষ 10 দিনে ঢাকা শহরে ঘুরছে, আর চেহারা দেখছে। ইফতারির আগে দরা খাইব দেখা কোনো মতে হুন্ডা চালায় বাড়িতে উঠে বসে, মা রোজা রাখবো, খাইতে আগে, ঠিক না? যায় নাই আড়াইহাজারতে, এই এলাকাতে যায় নাই। হ্যাঁ, শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া ভিড়, নাফরমানি সীমানা। মসজিদে বসে আছি, লাউড স্পিকার বাইরের খোলা, নাইলে আরো কিছু শুনাইয়া দিতাম। মার্কেটে কি হয়েছে, সেলসম্যানরা শেষ 10 দিনে এত হাসি দিছে, বাবারে জীবনভর সারা বছরে এতটি হাসি দেয় নাই যতটি শেষ 10 দিনে হাসি দিতে। শুধু চেহারা দেখছে। আল্লাহ নারাজ আজকে আমাদেরকে। মুসলমান আমরা বটে, পরিচয় দেই বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। আরেকটা বলতেছি, উম্মতে মুহাম্মদী বলি বটে, উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে বড়, এটাকে কি বলে, আরে ভুলা গেছি শব্দ, আল্লাহ আমাদেরকে বড় বড় পুরস্কার দিছেন, বড় বড় ছাড় দিছেন, বড় ছাড়। 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই। আল্লাহ এই উম্মতের কানে কানে বলে দিছেন, ওয়ায়াফু আন কাসীর, তোর অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দেই, এমনি। ইয়াফু আন কাসীর, এই উম্মতকে আল্লাহ বড় মর্যাদা দিছেন, বড় সুযোগ দিছেন। সুযোগ কি? বড় বড় সুযোগ দিছেন, তোমার অধিকাংশ গুনাহ মাফ করে দেই আমি। আল্লাহ বাকি যে থাইকা যায়, আল্লাহ আরো রাস্তা বলছেন, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই, মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই। এসব হাদিসের শব্দ বলতেছি আমি। মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই। বাইক জন্য যদি দাঁড়ায় থাকো, বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো, তো কিছু গুনাহ মাফ করে দেই, কিছু গুনাহ
এমনকি একজন আরেকজনকে দেখা যে মুস্কি হাসি দাও তখনও কিছু মাফ করে দেই। এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করে দেই। নামাজ পড়লে পুরাটাই মাফ করে দেই। যেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগগুলা দিলেন, কোন উম্মতকে দেন নাই। কোন উম্মতকে কসম খোদার দেয় নাই। আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত বানায় দেন। এত সুযোগ সুবিধা তো আপনি আমার উম্মতকে দেন নাই, কাউকে দেন নাই। এত সুযোগ, এত সুবিধা, এত ফজিলত, এত মর্যাদা। মুসা আলাইহিস সালাম বলছে আমাকে নবী বানায় দেন। দানিয়েল আলাইহিস সালাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই, আমি নবী হইতে উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, আমাকে এতটুকু সুযোগ দিয়েন, উম্মতে মুহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন পরায়া নিজেদের হাত দিয়ে একটু কবরে রাখে। আমি কিতাব থেকে বলতেছি আপনাকে, যে রসুলের কারণে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম। রব্বে কাবার কসম, আমরা সমূলে বহুত আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিলাম, এখনো আছে। আমরা সমূলে ধ্বংস হওয়ার যোগ্য। আপনি খালি ধ্বংস দেখতেছেন, সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আমরা এখন। সমূলে ধ্বংস করা উচিত আমাদের। নাইলে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই, বদরের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা বৈশা গল্প করতেছে, কয় আব্বা বহুতবার বদরের দিন তুমি আমার তলোয়ারের নিচে চলে আসছিলা, কিন্তু আমার ভিতর থেকে বারবার আওয়াজ আসতেছিল আব্দুর রহমান বাপের উপরে তরবারি উঠাবি তো উঠাবি কি করে। যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরায়া দিছে যে বাপের উপরে হাত উঠাবি কি করে। ওটা তো জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? দেয় নাই? পেপারে আর কয়টা আসে? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা একজন হাত উঠায়া বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করে কথা বলি না। একজন হাত উঠায়া বলো। চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায়া বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি না, চোখ বড় করে কথা বলি না, মা বাবাকে ধমকায় বলি না, একজন হাত উঠে আমাকে দেখো। যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে, রব্বে কাবার কসম উচিত ছিল জমিনটা ফাটা যাক আর তুমি ভিতরে চলে যাও। তুমি চিনো মা বাবাকে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যেই মা তোমাকে রক্তগুলাকে দুধ বানায় খাওয়াইছে, দুধ বানায়, তুমি দুধ খাও না, মার রক্ত খাইছো, রক্ত। যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হিমোগ্লোবিন বাড়ে না, ডাক্তার থাকলে আমার কাছে আসো, যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না। হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে, কেননা বাচ্চা খায়া ফেলে, কোত্থেকে বাড়বে? ওই বাবা, এইখানে বাবা আছে, বাবা থাপ্পড় খায়া সারাদিন বাড়িতে ফিরে, কাউকে বলে না, তারপরও সকালবেলা অটোটা নিয়ে বাহির হয়। চুপে যদি কানে জিজ্ঞাসা করে কাল না থাপ্পড় খাইলি, আজকে আবার অটো, তো চোখের পানি ছাড়া বলবে বাচ্চা আছে কি করে, বিবি আছে কি করে, বাচ্চা আছে কি করব, বিবি আছে কি করব। তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে। একজনও তো তোমরা হাত উঠাইতে পারলা না। তুমি চোখ বড় করো মানে আরশ কাঁপায় দাও। উচিত ছিল তোমাকে জমিন গিলা ফেলানো।
কিন্তু কেন গিলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছিল, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। কোন উম্মতের কাহিনী তো দেখি না, সবই তো সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন। তো আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে করব না, আমি অঙ্গীকার করতেছি, যা খুশি তা করুক, আমি সমূলে ধ্বংস করব না। এই জন্য তুমি বেঁচে আসো। যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম, যেই রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম, যেই রসুলের কারণে এত কিছু পাইলাম, আমরা উম্মত দাবি করি, ওই রসুলের আদর্শ কতটুকু মানে? বলো বলো। ওই রসুল তো শুধু কাঁদে নাই, দুনিয়াতে থাকতে কাঁদে নাই, দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কাঁদতে ছিল, এখনো কবরে কাঁদতেছে, এখনো কবরে কাঁদে, এখনো রব্বে কাবার কসম, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কোন আলেমের তাহকিক করতে হলে আবুল সামরকান্দির কিতাব পড়ো, আমি কিতাবের নাম বলবো না, পড়া দেখো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রসুল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কারণ আল্লাহ রসুলের আগে কাউকে উঠাবে না। আল্লাহ সর্বপ্রথম রওজা থেকে উঠবে, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো উম্মত, আমাদের নবীজি প্রথম উঠবে। উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানি ছেড়া দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি। কিয়ামতের মাঠে তোমার জন্য 3 জায়গায় দৌড়াবে। সমস্ত নবী রাসূলরা চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচা। এমনকি কোন নবী রাসূল মার কথা বলবে না, বাবার কথা বলবে না। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচা। ওই দিন তো তোমার আমার নবী চিৎকার দিয়া বলবে, রব্বি উম্মতি 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 উম্মতি। একটাই শব্দ মুখে থাকবে, রব আমার উম্মত বাঁচা, উম্মত বাঁচা। আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে, ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা করে। উম্মত বলে, কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা কর। মাইনা দিতে বল, মানতে বল, আমি আল্লাহ চলে আসব। রাগ হয় না, আমি কারো বিরোধিতা করতেছি না। আপনারও তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন মিডিয়ায় দেখা, আমার মতো 14 বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা, 2 চোখে। কিয়ামতের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল, আমি জুতা দিয়া পাড়ায় আসছি, আমার পদধ্বনি ফিলিস্তিনে আছে, আমি ফিলিস্তিন চিনি। আপনি তো আজকে চিৎকার দিতেছেন, আমি তো মিডিয়ায় না চোখে দেখা যে ফিলিস্তিন জিনিসটা। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে, শামে, শামে, শাম, পুরান শাম, যেটার ভিতরে ফিলিস্তিন, সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে কিভাবে? আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলাম নাই। ইসলামের একটা জিনিসই যদি থাকতো, নামাজ,